Pakistan, who's not here, but the Prime Minister is here, and you're going to... বিশ্ব রাজনীতিতে কেউ চিরকালের শত্রু নয়, আর কেউ চিরদিনের জন্য অপ্রাসঙ্গিকও নয়। কয়েক বছর আগেও যে পাকিস্তানকে পশ্চিমা বিশ্ব মব সন্ত্রাসের চারণভূমি বা অর্থনৈতিকভাবে দেউলিয়া রাষ্ট্র বলে কোণঠাসা করে রেখেছিল, সেই পাকিস্তানে আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মঞ্চের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। আমেরিকা ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী ও অন্তহীন যুদ্ধ বন্ধ করতে বিশ্বের বড় বড় পরাশক্তি যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সবাইকে চমকে দিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। খোদ ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতৃত্ব পাকিস্তানের ফর্মুলা মেনে নিয়ে ইসলামাবাদের মাটিতে 2 দফার উচ্চ পর্যায়ের গোপন ও প্রকাশ্য বৈঠকে বসেছে। পাকিস্তানের এই অবিশ্বাস্য কূটনৈতিক কারিশমা ঘুম কেড়ে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? ভারতকে পেছনে ফেলে কিভাবে পাকিস্তান হয়ে উঠল বিশ্ব রাজনীতির ট্রাম্প কার্ড? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের চাঞ্চল্যকর সমীকরণ। আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ যখন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছিল, তখন কূটনৈতিক অঙ্গনে এক চরম নাটকীয়তা দেখা দেয়। সুইজারল্যান্ড বা ওমানের মতো ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারীদের পাশ কাটিয়ে হঠাৎ করেই আলোচনায় আসে পাকিস্তানের নাম। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে তৈরি করা হয় এক অনন্য শান্তি প্রস্তাব। অবিশ্বাস্য হলেও সত্য, এই প্রস্তাবে রাজি হয়ে যায় ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষই। পাকিস্তানের মাটিতে মার্কিন ও ইরানি হাই প্রোফাইল প্রতিনিধিরা একের পর এক বৈঠক করেন, যা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। কিন্তু কেন এই মধ্যস্থতার জন্য পাকিস্তানকে বেছে নেওয়া হলো? এর পিছনে রয়েছে পাকিস্তানের অত্যন্ত সূক্ষ্ম এবং ঐতিহাসিক কিছু সুবিধা। প্রথমত, ইরানের সাথে পাকিস্তানের রয়েছে দীর্ঘ 900 কিলোমিটারের সীমান্ত। ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে ইরানের শিয়া নেতৃত্বের সাথে পাকিস্তানের সুন্নি সংখ্যাগরিষ্ঠ সরকারের সম্পর্ক সবসময় একটি ভারসাম্যপূর্ণ সমীকরণে চলেছে। অন্যদিকে আমেরিকার সামরিক এবং গোয়েন্দা বিভাগের সাথে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট বা সেনাবাহিনীর সম্পর্ক কয়েক দশকের পুরনো। স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে আফগানিস্তানের সোভিয়েত বিরোধী যুদ্ধ কিংবা 9/11-এর পরবর্তী ওয়ার অন টেরর, পাকিস্তানের সামরিক বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। পাকিস্তানই একমাত্র দেশ যার একদিকে ইরানের সাথে সরাসরি যোগাযোগের চ্যানেল রয়েছে, অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পেন্টাগনের নীতি নির্ধারণের সাথে রয়েছে গভীর কাজের অভিজ্ঞতা। এই দ্বিমুখী সংযোগকেই পাকিস্তানের অত্যন্ত চতুরতার সাথে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। পাকিস্তানের এই কূটনৈতিক কারিশমা ভারতের জন্য তৈরি করেছে এক চরম ভূ রাজনৈতিক মাথা ব্যথা এবং কৌশলগত চাপ। বিগত এক দশকে ভারত নিজেদেরকে এই অঞ্চলের একমাত্র অর্থনৈতিক এবং সামরিক শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে আসছিল। ওয়াশিংটনের সাথে দিল্লির মাখামাখি যখন তুঙ্গে, ঠিক তখনই ওয়াশিংটনের সবচেয়ে প্রিয় পাত্র হিসেবে আরও পাকিস্তানের আবির্ভাব ভারতকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ভারতের মূল ভীতি এবং চাপের জায়গাগুলো বিশ্লেষণ করলে 3টি প্রধান বিষয় সামনে আসে। প্রথমত, চাবাহার বন্দর এবং জ্বালানি নিরাপত্তা। ইরানকে কেন্দ্র করে ভারত বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল চাবাহার বন্দরে, যাতে পাকিস্তানকে এগিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় প্রবেশ করা যায়। কিন্তু আমেরিকা ইরান যুদ্ধ ভারত কোণঠাসা হয়ে পড়েছিল। এখন সেই জট যদি পাকিস্তানের মধ্যস্থতায় খোলে, তবে ইরানের উপর পাকিস্তানের প্রভাব ভারতের চেয়ে বহুগুণ বেড়ে যাবে, যা চাবাহার বন্দরে ভারতের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে। দ্বিতীয়ত, কাশ্মীর ইস্যু এবং মার্কিন সমর্থন। ভারত সবসময় চেষ্টা করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানকে একঘরে করে রাখতে, কিন্তু পাকিস্তান যদি আমেরিকার এত বড় একটি বৈশ্বিক সংকটের সমাধান করে দিতে পারে, তবে ওয়াশিংটনের কাছে ইসলামাবাদের গুরুত্ব এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যাবে। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, এই মধ্যস্থতার পুরস্কার হিসেবে আমেরিকা আবারও পাকিস্তানকে বিপুল অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিতে পারে, যা কাশ্মীরে ভারতের আধিপত্যের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থানকে শক্তিশালী করবে। তৃতীয়ত, চীন পাকিস্তান অক্ষের মহাশক্তি অর্জন। পাকিস্তান এই মধ্যস্থতায় একা করে নেয়। এর পিছনে বেইজিংয়ের পরোক্ষ সবুজ সংকেত এবং কূটনৈতিক সমর্থন ছিল। চীন ও পাকিস্তানের এই যৌথ কূটনৈতিক চাল দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলোকে ভাবিয়ে তুলেছে। ভারত যখন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হয়েও এই যুদ্ধ থামাতে কোনো ভূমিকা রাখতে পারল না, সেখানে পাকিস্তানের এই একক সাফল্য দিল্লির কূটনৈতিক ব্যর্থতাকেই বিশ্বমঞ্চে স্পষ্ট করে তুলেছে। ইতিহাস সাক্ষী, পাকিস্তান যখনই কোনো আন্তর্জাতিক সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তখনই তারা নিজেদের ভৌগোলিক অবস্থান এবং জিও স্ট্র্যাটেজিক লোকেশন ব্যবহার করে নিজেদের গুরুত্ব বাড়িয়ে নিয়েছে।
1972 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক চীন সফরের নেপথ্যেও গোপন মধ্যস্থতাকারী ছিল এই পাকিস্তানি। আজ আবারও 4 দশক পর একবিংশ শতাব্দীর সবচেয়ে জটিল সামরিক সংকট সমাধান করে পাকিস্তান প্রমাণ করে দিল তাদেরকে অবহেলা করা বিশ্ব রাজনীতির জন্য কত বড় ভুল ছিল। ভারতের তীব্র আপত্তি এবং লবিং সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া দিল্লির জন্য এক প্রকার কূটনৈতিক পরাজয়। বিশ্ব রাজনীতির এই নতুন দাবা খেলায় পাকিস্তান যে কেবল নিজেদের অস্তিত্ব রক্ষা করেনি, বরং ভারতকে পেছনে ফেলে এক চালের মাত দিয়ে নিজেদেরকে আবারও অপরিহার্য করে তুলেছে। তা আজ দিবালোকের মতো স্পষ্ট।